আসসালামু আলাইকুম। গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম, যা আমাদের গ্রামে খুবই পরিচিত। এই তো কই মাছ। কই মাছ নিয়ে আসছে বাজার থেকে। এখন আমি কই মাছগুলা দাও দিয়ে সবগুলো কেটে নেব। মাছগুলো আবার অনেকটাই বড়, এগুলো আবার কাটতে একটু সমস্যা হয়। তাই এখানে আমি কিছু ছাই মাইখা দিছি। ছাইটা মাইখা দিলে মাছগুলো দইরা কাটতে অনেকটাই ভালো হয়। তো এখন আমি একটা একটা করে সবগুলোই কেটে পরিষ্কার করে নিলাম। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। মাছগুলো আমি যখন কাটছি না, তখন এগুলো তো আস্তা রাখবো। তো মাঝখান দিয়ে একটু একটু করে কাটটা নিছি, যেন বাজলে রান্না করলে মাছের ভিতর পর্যন্ত যায়। তো আমি একে একে সবগুলো মাছ কাটটা নিতেছি। কই মাছ লেবুর রস আর নুন দিয়ে ভালো করে ভিজাই রেখা 10 মিনিট ভিজাই রাখার পরে মাছগুলো ধুইতে হয়। না হলে এই মাছগুলা ময়লা থাকে, রক্ত থাকে ভিতরে, বেশি একটা ভালো হয় না। লেবুর রসটা নুনটা মাছের ভিতরের ময়লাটা দূর করে লায়। তা আমি একে একে সবগুলো মাছ কাটটা নিছি। এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো পরিষ্কার করে নিছি, দেখেন মাছগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি রান্না করব। প্রথমে আমি কিছু মশলা শিলপাটায় বাইটা নেব। আস্ত জিরা নিছি, আস্তা ধনিয়া নিছি, নিয়ে এগুলো আমি মিহি করে ভালো করে বেটে নিলাম। এই তো আমি বেটে নিছি, এখন এগুলো তুলে নিলাম। এখানে শুকনা মরিচ আর কিছু কাঁচা মরিচ নিছি, এগুলো ভালো করে বেটে নিলাম। বেটে নিছি, এখন এগুলো আমি তুলে একটা পাত্রে তুলে রাখলাম। এখন আমি সবগুলো মাছ একসাথে মেখে নিলাম। এখানে হলুদের গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিছি। এখানে আমি বাটা শুকনা মরিচ কাঁচা মরিচ দিয়ে দিতেছি। এখানে আমি এই যে ধনিয়া আর জিরা বাটাটা দিয়ে দিছি। এখানে সরিষার তেলটা দিব, আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিছি অর্ধেক। দেওয়ার পরে একটা টমেটো কুচি করে নিছি, এগুলো দিয়ে দিছি। আমি কই মাছের বাপারা রান্না করব, তা এর জন্য আমি পেঁয়াজ রসুন কোনো ধরনের দেবো না আমি। এখন এগুলো আমি ভালো করে মেখে সবগুলো যেন গায়ে লাগে, এই কারণে আমি ভালো করে মাইকা নিতেছি। ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ আমি রাইখা দেবো। এ তো আমি মেখে নিছি। এখানে একটু পানি দিয়ে দেবো, কারণ এখানে তো আমি আর অন্য কোনো পানি দিতাম না। কই মাছের বাপারা যেহেতু রান্না করবো, তো একবারে মাখার ভিতরে যে পানিটা দেবো ওইটা দিয়ে বাপা হয়ে যাব। এখানে আর অন্য কোনো পানি মেশানো যাইব না। এখন আমি ছোট একটা ডেচকি নিছি, এটার মধ্যে আমি তরকারিটা বাপামো, একটু পানিও দিয়ে দিছি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আর উপরে একটু সরিষার তেলটা আবার মিশিয়ে দিছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমি রাখা দিচ্ছি। 10 মিনিট পর এখন আমি চুলে আগুন জ্বালিয়ে দিছি। একটা কড়াই নিছি, পুরনো একটা কড়াই নিছি, একটু পানি দিয়ে এর মধ্যে স্ট্যান্ডটা বসাইয়া দিছি। দিয়ে এর মাঝে একটা ছোট একটা হড়া দিয়ে আমি ঢাকা দিছি। ঢাকা আমি আধা ঘন্টার মতন ভালো করে জাল করে নিব। জালটা আস্তে দিব না, পুরাপুরি জাল দিব। দেওয়ার পরে আস্তে আস্তে এগুলা ভাপের মধ্যে রান্না হইয়া যাব। পানিটাও বলকাই লাইছে, এখন ভালো করে জাল দিয়ে নিব আধা ঘন্টা। আমি জাল দিয়ে নিছি আধা ঘন্টা, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি
তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা আমি নামিয়ে নিছি। দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর আসছে। এই বাপানো কই মাছের তরকারিটা অনেক স্বাদ। এটা আমার মায়ের হাতের রান্না। এই রান্নাটা আমি অনেক আগে খাইছি, তো এখনও বলতে পারি না যে তরকারির রান্নাটা কতটা মজা হয়েছে। আমার চ্যানেলটা সবাই দেখবেন, কারণ আমি চেষ্টা করি ঘরোয়াভাবে, মানে আমাদের গ্রামে কিভাবে আমরা রান্না করি, কিভাবে কি করি, সবগুলো আপনারা দেখতে পারবেন। আপনাদের ভিডিও দেখার অনুপ্রেরণায় আমি আরও উৎসাহ পাবো নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।